স্কুল নেই কিন্তু পড়া আছে, পড়তে যাচ্ছে। কি হলো, কি হলো নাকি, কি করলো? গাড়ি গাড়ি তুলেছিলি? টাটা টাটা। অব্রকে পড়তে পাঠিয়ে রান্না সেরে একবারে জামা কাপড় ধুয়ে স্নানটা সেরে নিয়েছি। এদিকে আমি স্নান করে আস্তে আস্তে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে পুজোটা অব্র পাপাই দিয়েছে। সকালে একবার বাল্য সেবা হয়ে গেছিল, তারপর আবার এখন দুপুরে খোয়ের মুরগি দিয়ে সেবা দেওয়া হয়েছে। দুপুরে সেবাটা সরিয়ে নিয়ে বিকালের সেবার জন্য এই আমটা দিয়ে রাখবো। এটা পরে সন্ধ্যার সময় এই প্রসাদটা নামিয়ে দেব। সকাল থেকে এখন অবধি সমস্ত প্রসাদ এখানে জড়ো হয়েছে। এগুলো সব এখন একসাথে মেখে, বিস্কুট বাদে সবগুলো একসাথে মেখে সবাই মিলে প্রসাদ নিয়ে নেব। অব্র পড়ার থেকে চলে এসেছে না, আর আসার সময় একটা স্টাডি টেবিল নিয়ে এসেছে। স্টাডি টেবিল অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, ওর দরকারও ছিল, ভালো হয়েছে নিয়ে এসেছে। শেষ। এটা কিন্তু পারতি প্লাস্টিকটা ওইভাবেই রাখতে, কোনো কিছু দাগ ভরতো না, ধুতে টুতে সুবিধা হতো, কোনো কিছু পড়লে একটু মুছে নিলেই হয়ে যেত। পাগল আছে, তা মুছে দিতাম আমি। আচ্ছা, আমি স্যানিটাইজার স্প্রে করে মুছে দিতাম। তুই জানিস স্যানিটাইজার আছে কিনা? এক অংশ যদি প্লাস্টিক থাকে সেটা কেউ রাখবে না। এমন হতচ্ছাড়া ছেলে। কি শান্তি পেলি এবার বল, প্লাস্টিকটা তুলে? ওটা থাকলে জানিস জল লাগলেও কোনো ক্ষতি হতো না। অব্র পড়ার থেকে আসার পর ওকে একটু টিফিন দিলাম। সকালবেলা পড়তে যাওয়ার সময় খেয়ে দিয়ে গেছে, তা অনেকটা টাইম হয়ে গেছে পড়ার ওখানে। তা আসার পর একটু টিফিন দিয়ে তারপরে আসলাম। এখন আর ভাত খাবে না বলেছে, তা পরে যদি ভাত খায় খাইয়ে দিয়ে কম্পিউটারে পাঠাবো। এদিকে আমি জামা কাপড় মেলতে এসেছি, কিন্তু তার আগে শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিলাম, তাহলে জামা কাপড় ভেজা যতগুলো জামা কাপড় মেলবো সেগুলো মেলতে সুবিধা হবে। জামা কাপড় সব মেলে দিয়েছি, আর আগের জামা কাপড় যা যা ছিল শুকিয়ে গেছে সব তুলে নিয়েছি। এই চেয়ারটার মধ্যে জড়ো করি, পরে একবারে সন্ধ্যার পর নিয়ে যাই। শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। এখন দুপুর প্রায় 2:30 বা 1:15 তো বাজি। আজকে স্নান টান সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে একবারেই। সেরকম খুব একটা ঝামেলার রান্নাবান্না করিনি। আর এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে 2-3 দিন থেকে, খুব গরম পড়েছে। আবার শিলিগুড়িতে যেদিন যেদিন বৃষ্টি হয় ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু আজকে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, তার জন্য গরমটা বেশি মাত্রায়।
তা ভেবেছিলাম গাছগুলোতে জল দেব, কিন্তু প্রচণ্ড রোদ চলে এসেছে এই সাইডটায়। একটু বিকাল হোক, তারপরে যখন রোদটা একটু তাপটা কমে যাবে তারপরে এসে জল দেব। এখন গিয়ে খাওয়া দাওয়া করব। নতুন স্টাডি টেবিল পেয়ে যেই বাচ্চাকে পড়তে বস বলে বলে পড়তে বসাতে লাগে, সে আজকে নিজে থেকেই পড়তে বসে গেছে। কিরে, নতুন স্টাডি টেবিলের আনন্দে? হ্যাঁ, এটা কি স্কুলের না ম্যামের? কম্পিউটারের। তোদের এক্সাম আছে নাকি? না, আসলে মানে স্টাডি টেবিল পেয়েছিস যখন একটু চেক করছিস, তাই তো? না না, হোমওয়ার্ক এখনই দিল হোয়াটসঅ্যাপে। আজকে রান্না হয়েছে পনির আর সোয়াবিন দিয়ে তরকারি, আর এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা। আলু ভাজা দিয়ে দিলাম, খাবা না? খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাই এবার আবার অব্রুর পাপা অব্রুকে নিয়ে কম্পিউটারে যাবে। বেরিয়ে পড়েছে ওরা। খাওয়া দাওয়া সেরে নিয়ে কটা বাসন আছে আমার আর অব্রুর পাপারই শুধু। সজীবের খাওয়ার থালটা আমি আগেই মেজে নিয়েছিলাম, সজীবের খাওয়া আগেই হয়ে গেছে। আর অব্র তো পড়তে যাওয়ার সময় খেয়ে গেছে, তা এখন আর ভাত খেলো না। ঘরে জিলেপি ছিল আর সিঙ্গারা, মিষ্টি ছিল, সিঙ্গারা বলছি মিষ্টি ছিল, তা ওই মিষ্টি সিঙ্গারাই খেলো টিফিন হিসাবে। তা খেতে চাইলো না দেখে আর আমিও জোর করলাম না, ভাত খেয়ে যেহেতু পড়তে গেছিলো, আসলে পরে ভাত খাক বা কিছু একটা চাউ চাউ ম্যাগি যাই হোক একটা করে দেব। তাহলে বাসন কটাকে মেজে নিই। আগে একটু জল দিয়ে ধুয়ে নিলাম বাসনগুলো, না হলে না তেল কাজটা চিকচিক করতে থাকে। খাওয়ার পর বাসনগুলো রেখে দিলে পরে আলসি লেগে যায়, এর জন্য একবারে হাতের হাত ধুয়ে কাজটাকে শেষ করি। বেসিনও পরিষ্কার করে নিয়েছি প্রত্যেক দিন। লাস্টে বিকেলের যে খাওয়া দাওয়াটা সেটা করে যা বাসন থাকে সব মেজে ঘষে আমি বেসিনটা পরিষ্কার করে নিই, তাহলে নোংরাটা অতটা হয় না। তা আজকে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য একবারে বাসন মেজে বেসিনটাও পরিষ্কার করে নিলাম। গরমটা না রিস্ক আছে, 30 তারিখ থেকে কত জায়গায় কত দুর্ঘটনা ঘটে যায়। এখন একটু ঘুরতে বেরোবো। আজকে অব্রুর পাপা দোকান বন্ধ আছে, অব্র কম্পিউটার থেকে চলে এসেছে। এই ড্রেসটা পরে যাব। ড্রেসটা আসলে আলমারিতে সব এত ঠাসাঠাসি করে রাখা হয়েছে, একটা ড্রেসেরও অবস্থা ভালো নেই। আমি খুব একটা ভালো ইস্ত্রি করতে পারি না, যা পারছি তাই করছি। অব্র পাপাকে গাছে জল দিতে পাঠালাম, গাছগুলোতে জল দেওয়া হয়নি আজকে সকালেও, তা বললাম জল দিয়ে আসো, আমি যা পারবো তাই। ওই সাইডটা করো, ওই সাইডটা করো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা হয় তাই ভালো বাবা। কি গরম, হাত জ্বলে যায়। কেন গরম না, তা এত গরমের মধ্যে আরো গরম, তুমি পড়ে যাবে কি করে? ঠান্ডা হয়ে যাবে। এই ঠিক বলেছিস, খুলে রাখি, আমি ভাঁজ করে রাখছি। আরো দেখেছো আমার মাথা কত বুদ্ধি। তুমি বলো আমি স্মার্ট নাকি স্মার্ট না? ওভার স্মার্ট। হ্যাঁ, ওভার স্মার্ট।
গিট লেগে আছে, থাক, গিট লেগে থাকুক। ওয়াহ, প্লেন হয়ে গেল, প্লেন। আহ আহ, গরম করতে হবে। এই যে তো অতটা গরম হয়নি। গরম নেই তো অত, ছেড়ে। তৈরি হয়ে গেছি, এখন এক দুটো বন্ধুর বাড়িতে ঘুরতে যাব, যেহেতু অব্রুর পাপার আজকে দোকান বন্ধ, তার জন্য ভাবলাম ছেলেকে নিয়ে ঘুরে আসি। আমিও অনেক দিন থেকে বাড়ির বাইরে বেরোই না। কি গরম রে মাগো! এই যে কই কালো শেরু বাবু, শেরু, এই যে লেজ নাড়া। শেরু, শেরু কানা বরুচি করে খেলা খেললে। অব্র আজকে এত গরম পড়েছে, অব্র পুরো ঘেমে গেছে, গলা টলা দিয়ে একদম স্নান করার মতো হয়ে গেছে। এই যে গোটা শরীর ভেজা, অব্র সেই চিকচিক করছে তোর শরীর। দাঁড়া তো, এক মিনিট, এক মিনিট। কি অবস্থা ঘামে। আজকে রাত্রে গোপালের শয়নের দায়িত্ব অব্রর, শয়ন আর রাতের সেবার দায়িত্ব অব্রর। তা এখন আতর সেবা হচ্ছে, গোপালদেরকে ঘুম পাড়াবে। গোপালদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, এবার ঘুমাতে যাবে গোপালরা। ঘুরতে বেরিয়েছিলাম যে, তো আসার পথে টুকিটাকি হাবিজাবি খেয়েছি, তার জন্য আর রাত্রে আর খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, সবারই পেট ভার হয়ে আছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।